এই পৃথিবীতে বাবা-মার থেকে বড় আপন আর প্রিয়জন কেউ হয় না। সেটারই আজকে ডিটেইলস আপনাদের কাছে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই তো ওষুধপাতির সকল রিপোর্ট নিয়ে রেডি হয়ে গিয়েছি। মিররে একটু কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম রেডি হওয়ার। এরপর বের হয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে। সাথে আমার মা আছে, এমনকি আমার বাবা আছে, তারাই নিয়ে যাচ্ছে। এই তো সামনের সিটে আমার বাবা বসে আছে। এইখান থেকে আমরা আজকে যাব বড় হসপিটাল, টাঙ্গাইলে যে বড় হসপিটাল বানিয়েছে সেটাতে। আর পুরো ভিডিওটির মধ্যে বড় হাসপাতালের ডিটেলসও থাকবে। আসলে টাঙ্গাইল সিটিতে অত্যাধুনিক যদি কোনো হসপিটাল থেকে থাকে, আমার দেখা এই ফার্স্ট টাইম বড় হাসপাতালটাই আমরা দেখলাম। যে এটার পরিবেশ পরিস্থিতিটা এতটাই অমায়িক সুন্দর, আর চারপাশের তাদের আচার ব্যবহারগুলো অনেক সুন্দর। এমনকি তাদের আশেপাশের যে পরিবেশটা ভিতরের, একটা অসুস্থ রোগীর জন্য কিংবা যে রোগী এখানে যাক, পরিবেশ পরিস্থিতি দেখে ভালো লাগার মতো একটা হসপিটাল তৈরি করেছে টাঙ্গাইলে বুড়ো বাংলাদেশের অধীনত্বে বড় হাসপাতাল। যাই হোক, এই তো মনোরম পরিবেশ বাহিরের, এটা তো দেখাই যাচ্ছে। বাইরের চারপাশটা দেখতে অসাধারণ সুন্দর। আর এই তো রিসিপশন, এখানে এখান থেকে প্রথম যারা যায় তাদের একটা রেজিস্ট্রেশন করে নেয়, রেজিস্ট্রেশন একটা কার্ড দেওয়া হয়। এমনকি পরবর্তীতে সেই কার্ডটি সাথে নিয়ে গেলেই দেখা যায় আর রেজিস্ট্রেশন করতে হয় না। আর এই যে রিসিপশনের পুরো ভিউটা আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমার বাবা রিসিপশনে যে কথা বলতেছে, এখানে আমাকে যে ডক্টরের কাছে ডক্টর দেখানো হয় সেটা হলো নিউরোলজির একটা ডক্টর আমাকে সাজেস্ট করা হয়েছিল। আমার সিটি স্ক্যান করে একদম রিপোর্ট সহ সব কিছু নিয়ে লিটন রায় নামের একটা ডক্টর আছে টাঙ্গাইলের মধ্যে, অনেক পপুলার আর কি। ঢাকা থেকে আসেন উনি। আর ওনার বিহেভিয়ারটাও অমায়িক, সেটা পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো। আর এই তো ডাক্তার আসতে অনেক লেট হবে দেখে আমি বের হয়ে গিয়েছি। বের হয়ে চারপাশটা আবার ঘুরে ঘুরে দেখছি। এটা হলো হসপিটালের ভিতরে ঢোকার যে মেইন গেট, রাস্তাটা। আসলে পরিবেশটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা হসপিটাল এমনই হওয়া উচিত। এত সুন্দর মনোরম পরিবেশ মনে হয় যে কোনো ক্লিনিক বা হসপিটালে হয় না। আর টাঙ্গাইলের মধ্যে এটাই প্রথম হয়েছে যে বড় হসপিটাল। এটা বিশাল একটা এরিয়া নিয়ে করা হয়েছে। এর জায়গা বা পরিমাপ কতটুক হবে সেটা আমার আইডিয়া নেই, তবে অনেক বৃহত্তর একটি জায়গা নিয়ে এই হাসপাতাল বা হসপিটালটি করা হয়েছে। আর এখানে প্রত্যেকটা রোগী যারাই আসে তারা আর কি তাদেরকে যাতে উৎফুল্ল থাকা যায় এর জন্য এই পরিবেশটা বা সৌন্দর্যপূর্ণভাবে এই হসপিটালটি তৈরি করা হয়েছে। এখানে পুকুরে মাছ রাখা হয়েছে। আর প্রতিটা ডক্টরের বিহেভিয়ার খুবই ভালো। কিছু কিছু হসপিটাল আছে যেগুলো দেখা যায় রোগী যাওয়ার পর
সিরিয়ালের পর সিরিয়াল সব জায়গায় ধরে থাকতে হয়, বাট ডক্টরদের বিহেভিয়ার সব জায়গায় ভালো হয় না। বাট এই হসপিটালটা দেখলাম যেটাতে আর কি তাদের বিহেভিয়ার খুবই ভালো, তাদের সার্ভিসিংগুলো ভালো। এখানে ওয়াশরুম, তাদের ওয়াশরুমগুলো মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে সর্বদাই তারা রাখতেছে। এমনকি ফ্লোর থেকে শুরু করে সব কিছুই তারা অনেক নিট অ্যান্ড ক্লিনভাবে রেখেছে। এটা জরুরি বিভাগ করা হয়েছে রোগীদের জন্য। চারপাশটা আসলে অনেক সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। যারা এসেছেন বা যারা দেখেছেন তাদের কাছে তারা অবশ্যই বলবেন যে আপনাদের কাছে এই জায়গাটি কেমন লেগেছে। আর সবথেকে যে বড় বিষয়টা বলেছিলাম সেটা নিয়ে আসলে কিছু কথা বলতে চাই, যে বিপদের সময় একমাত্র এটা হলো দোতলার উপরে ঢুকেছিলাম। এখানে নামাজের কর্নার সহ ভিতরে অনেক জায়গা রাখা হয়েছে নামাজের এরিয়ার থেকে শুরু করে। এইখানে তৃতীয় তলাতে দেখলাম যে তাদের আর কি খাবারের জন্য আলাদা একটা কর্নার খোলা হয়েছে। এখানে রেস্টুরেন্ট টাইপ, যারা ডক্টর, নার্স বা বাহিরের যারা আছেন এখানে থেকে খাওয়া দাওয়া করতে পারবে তাদের জন্য। আর এই তো আমি তৃতীয় তলার থেকে পুরো ভিউটা আর কি নিয়ে নিচ্ছিলাম হসপিটালে। এরপর আমি চলে আসি দ্বিতীয় তলাতে। এসে দ্বিতীয় তলায় যেখানে হসপিটালের সকল ডক্টররা বসেন, সার্ভিস দেন, সেখানে চলে আসি। এই তো হসপিটালের পুরো ভিউ। এই তো দ্বিতীয় তলায় এই পাশেই রোগীরা থাকেন, ডক্টরের কেবিন এগুলোতে থেকে ডক্টর দেখানো হয় এই পাশ থেকে। আর এখানে একটা বাচ্চা দেখছিলাম, বাচ্চাটা আমার সাথে দুষ্টুমি করতেছিল, কথা বলতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। আর এই তো আম গাছে দেখি বিশাল বিশাল আম ধরে গিয়েছে। এখানে বসে আছি ডক্টর দেখানোর জন্য। আর সবথেকে বড় যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, বিপদের সময় একমাত্র বাবা মা ছাড়া আপন কাউকে পাওয়া যায় না। পৃথিবীতে যত মানুষই আমাদের বলুক তারা আমাদের আপন, তারা আমাদের প্রিয়জন, কিন্তু বিপদে পড়ে দেখবেন একমাত্র বাবা মাই চিৎকারটা আগে দেয় সন্তানের জন্য। আবার বাবা মার কিছু হলে একমাত্র সন্তান ছাড়া অন্য কেউ এগিয়ে আসে না। আর এটার বড় প্রমাণ হলো যে এই যে মানে আমাকে যে জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে, এই বাবা মাই আমার জন্য দৌড়াচ্ছে, এমনকি তারা বসে আছে, তারা খোঁজ খবর রাখছে সর্বদা। এছাড়া আসলে প্রিয় কাউকে পাওয়া যায়নি। এর জন্যই বলি যে পৃথিবীতে বাবা মা শাসন করবে, আবার বাবা মাই বুকে আগলে নেবে। সন্তানের কিছু হলে বাবা মা কখনোই স্থির থাকতে পারে না। আবার বাবা মার কিছু হলে সন্তানও কোনোদিন স্থির থেকে বসে থাকতে পারে না। আর সবথেকে বড় বন্ধু হলো বাবা মা। বাবা মার উপরে বড় বন্ধু নেই। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো এই বলেই আমার ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। এইখান থেকে সবাই মিলে ডক্টর দেখিয়ে বের হয়ে যাচ্ছি। আর এই যে বাসার রাস্তায় চলে আসছি, বাসায় চলে আসছি।
এখানে আম্মুর সাথে কথা বলতেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।